গাছে বেগুন হয়েছে, তোমাদেরকে ফুল দেখিয়েছিলাম। দেখো এবার ছোট্ট ছোট্ট বেগুন হচ্ছে। এই হচ্ছে সেই বেগুন। তো এখনো ছোটই আছে, এখনো বড় হতে টাইম লাগবে। ফুল হয়েছে, কতগুলো ফুল আছে এখনো, সেগুলোর থেকে হবে। এটা একটু যা বড় হয়েছে, তবুও এটা এখনো সময় লাগবে আরো বড় হতে। আর এখানে লাউ গাছটা দেখতে পাচ্ছ, এটাও এখনো ফুল হয়েছে, এখানে এখনো ফল হয়নি। আর এখানে পিটুনিয়া, পিটুনিয়া ফুল। তো এই হচ্ছে লেটেস্ট হচ্ছে গাছের আপডেট। ওকে স্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা থাম্বনেল দেখিয়ে বুঝেই গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে। তো আজকের টপিকটা হচ্ছে হোয়াই আই কুইট মাই জব, আমি কেন আমার জবটা ছাড়লাম। তো আমার জবটা ছাড়ার কারণটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমার সম্পর্কে তোমাদের একটু জানতে হবে যে আমি কি বা কোথায় জব করতাম। তো আমার নাম যারা জানো না, আমি পুরো নামটা বলে দিই। আমার নাম হচ্ছে সুতপা ব্যানার্জি। আর আমি পড়াশোনা যেখান থেকে করেছি, একটা ইন্টারন্যাশনাল একাডেমি থেকে আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেছিলাম। তো সেই একাডেমি থেকে ক্যাম্পাসিং হয়েছিল, এবং ক্যাম্পাসিংয়ের পর আমি হায়দ্রাবাদে আমি ক্যাম্পাসিংয়ে জব পাই। তো সেখানে আমি ছিলাম, তারপরে খুব ভালো অফার পাই কলকাতাতে। তো আমি তখন সেখানে কলকাতাতে ব্যাক করি। তো কলকাতাতে আমি কয়েকটা কোম্পানিতে জব করেছি, কিন্তু কলকাতাতে 3D মার্কেটটা কিন্তু খুব ভালো যে একটা মার্কেট সেটা কিন্তু নয়। এখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, সেই অ্যাটমসফিয়ারটাও নেই। তো এখানে লোক সংখ্যা কম আর খাটনি প্রচুর। যেরকম হায়দ্রাবাদে 8 ঘন্টা করেই আমাদের কাজ করতে হতো, কিন্তু এখানে সেরকম ব্যাপার না। এখানে 9 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করতে হয়, যেহেতু সব ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে লোক রাখা পসিবল হয় না। সেই কারণে সব ডিপার্টমেন্টের জন্য একজন বা দুজন করেই থাকতো। তো যাই হোক, তার জন্য প্রচুরটা সময় দিতে হতো। তবু ভালো লাগতো, যেহেতু এই কাজটা আমি শিখেছি, আমি করেছি। বাট তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে কোম্পানিগুলো আস্তে আস্তে উঠে গেল, এবং কোনো কোনো কোম্পানিতে সেই অ্যাটমসফিয়ারটা পেলাম না বলে ছেড়েও দিয়েছিলাম, আবার অন্য কোম্পানি জয়েন করেছিলাম। তারপরে আমি সুইচ করি অ্যানিমেশন থেকে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। তো গ্রাফিক্সটা আমার আগে থেকেই শেখা ছিল, সুতরাং আমার স্কিপ করতে অসুবিধা হয়নি। আমি অনেকগুলো কোম্পানিতে অ্যাজ আ গ্রাফিক ডিজাইনারও কাজ করেছি। কিন্তু তারপরে যেটা হলো সেটা হচ্ছে, তারপরেই হলো কোভিড এলো। কোম্পানিগুলো যে কোম্পানিতে আমি কাজ করতাম সেটাও চলে গেল। এবং তারপরে আমি তার কিছু আগে থেকেই কোম্পানিতে থাকার সময় থেকেই ছোটো ছোটো রিলস ভিডিওস এগুলো বানাতাম। তো সেটাতে বেশ ভালো লাগলো, এবং কোভিডের টাইমে কিন্তু সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোও উঠে গেল, এবং তারপরে শুরু হলো রিলস বানানো। তো রিলস বানাতে শুরু করলাম, দেখলাম আস্তে আস্তে মানুষ পছন্দ করছে। সেখান থেকে প্রোডাক্ট কোলাবোরেশন শুরু করলাম, কোম্পানি আমাকে কাজ দিতে শুরু করলো। তো সেখান থেকে আমি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে কাজ করা শুরু করলাম, এবং তারপরে কিন্তু এই ব্লগিং স্টার্ট করা। তো আগে আমার ডেলি ব্লগ ছিল, সেই ব্লগে চ্যানেলটা কোনো কারণে আর কন্টিনিউ হয়নি বলে বন্ধ হয়ে গেছিলো। আবার নতুন করে আমি এই চ্যানেলটা আবার ক্রিয়েট করেছি। তো সেই কারণেই যারা তোমরা জানো না তাদেরকে এটা আমার জানানোর উচিত ছিল, যে যারা নতুন দেখছো তারা যাতে আমাকে চিনতে পারো, সেই কারণে আমার সম্পর্কে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ভিডিওটা আজকে খুব বড় করছি না, আজকে শুধু আমার সম্পর্কেই তোমাদেরকে জানালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।